আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনাদের একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন দেশ ছাড়তে বাধ্য হয় সাবেক এই প্রধানমন্ত্রী। তবে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের অস্থিতিশীল অবস্থা এবং বিশৃঙ্খলা দেখে দেশের অনেক মানুষ এখন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনার আবেদন জানাচ্ছে। এই তালিকা থেকে বাদ যাননি বাংলাদেশের এক সময়ের তারকা অভিনেতা এবং নায়ক আলমগীরও। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারো নাম দরকার হয় না। গণমাধ্যমে তিনি বলেন, বাংলাদেশ নামটির সাথে বঙ্গবন্ধুর নামটি সরাসরি জড়িত। বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া অসম্ভব। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটি বললেই চলে, আর কারোর নাম বলতে হয় না। এবং তিনি আরও বলেন, সঠিক সময়ে রাজাকারদের সঠিক তালিকা হয়নি বলেই বাংলাদেশের আজ এমন বিশৃঙ্খল অবস্থা। এবং তিনি আরও জানান, খুব শীঘ্রই শেখ হাসিনাকে আবারও দেশে ফেরানো হবে। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি শেখ হাসিনাকে ফেরাতে। শুধুমাত্র আলমগীর সাহেব একা নয়, দেশের বিভিন্ন জায়গায় এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সহিত আবারও প্রধানমন্ত্রী বানানোর দাবিতে আন্দোলন মিছিল চলছে। তাদের দাবি, শেখ হাসিনা ফিরলেই দেশের এই চলমান বিশৃঙ্খলা দূর হবে। প্রিয় দর্শক, নায়ক আলমগীরের মন্তব্য আপনি কিভাবে দেখছেন? অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন।